আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকের লেকচার 5 নিয়ে আবার আসলাম। তো তোমাদের হচ্ছে গিয়া এর আগে লেকচার 1 2 3 4 এ অনেক বেসিক জিনিস পড়াইছি, আর লেকচার 4 এ তোমাদের হচ্ছে লোকাস বা হচ্ছে সঞ্চার পথ নিয়ে কিছু জিনিস আমি বলছিলাম। তো সবকিছুই বলার পরে রিয়েল মিনিং অফ স্ট্রেট লাইন, আমার কার্তেসিয়ান প্লেনে স্ট্রেট লাইন বা সরল রেখার বিভিন্ন মানে কিভাবে একটা স্ট্রেট লাইন হচ্ছে, এটার সমীকরণ দিয়ে কি বোঝা যাচ্ছে এবং এটার দ্বারা কি কি করা সম্ভব বা এটা দিয়ে কেমন কোশ্চেন আসা সম্ভব, সব টাইপের জিনিস এই বেসিক শুরু হবে আজকের লেকচার থেকে। এবং আজকের লেকচার খুবই 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 গুরুত্বপূর্ণ, নট বিকজ যে এখান থেকে কোশ্চেন বেশি হয় বা এখান থেকে হচ্ছে সব কিছুই অনেক মানে মানে এমন না যে এখান থেকে খুব বেশি কোশ্চেন হয় বা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কিন্তু এইটা হচ্ছে তোমাদের বেসিক গড়বে। সো আজকের লেকচারটা তোমরা একটু ভালো করে দেখো। আজকের লেকচারটা ফাস্ট ফরওয়ার্ড না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট সরল রেখায় তোমাদের ম্যাথের জীবনে কোনো সমস্যা হবে না এবং সবাইকে তুমি নিজে বুঝাইতে পারবে, আমার থেকেও হয়তো অনেক ভালো বুঝাইতে পারবে। তো আসো আজকের লেকচারটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমার কি ছিল আজকে, আজকে হচ্ছে তোমার ফার্স্ট জিনিস। তো আজকের লেকচারে তোমার হচ্ছে যে জিনিসটা নিয়ে আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে যে একটু ওকে, আমরা যেটা দিয়ে স্টার্ট করব, ফার্স্ট অফ অল তোমাদেরকে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে ঢাল। বাংলায় ঢাল বা ইংলিশ ভার্সনের জন্য স্লোপ। হোয়াট ইজ দিস? ধরো আমার একটা কার্টেসিয়ান প্লেন আছে, ধরো আমার একটা কার্টেসিয়ান প্লেন আছে এবং এই হইছে একটু বাঁকা হয়েছে, একটু বাঁকা হয়েছে, pretty much good। আচ্ছা আসো, তো এই হচ্ছে আমার কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেনে মনে করো আমার একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা আমি ধরো এটা ধরো আমার সরল রেখাটা, যে কোনো একটা সরল রেখা হইতে পারে, সমস্যা নেই। এই সরল রেখাটা আমার যে পজিটিভ এক্স অ্যাক্সিস আছে, ঠিক আছে, এই যে এক্স অ্যাক্সিস আমার, যে এটাকে আমরা সারা জীবন বলে আসছি এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম লিখে আসছো না সবসময়, এখানে ওয়াই ও ওয়াই প্রাইম লিখে আসছো না সবসময়। পজিটিভ এক্স অ্যাক্সিস আমরা কোনটাকে ধরি? এটাকে আমার এক্স পজিটিভ না, এখানে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমার যেই কোণ উৎপন্ন করে বা যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমার এই যে যে কোনো ধরনের একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, সেটাই হচ্ছে গিয়ে আমার ঢাল বা স্লোপ। এটাকে থেটা দিয়েও অনেক সময় রিপ্রেজেন্ট করা হয়। তো আমার যদি স্ট্রেট লাইন বা সরল রেখাটা এখান থেকে এতটুকু ঢালে মানে এই কোণে যদি অবস্থান থাকে, তাহলে তাকে আমরা থেটা দ্বারা রিপ্রেজেন্ট করি বা এটাকে আমরা স্লোপও বলি। আবার অনেক মানে আর সরল রেখায় বা সরল রেখার যে সমীকরণে কিভাবে রিপ্রেজেন্ট করে বা ইকুয়েশনে কিভাবে রিপ্রেজেন্ট করে ওটা দেখাই দিচ্ছি। তো এই যে থেটা, এই থেটাকে আমরা লিখতে পারি, এই থেটাকে নিয়ে যদি আমি ট্যান থেটা লিখি, তাহলে ওটাকে আমরা লিখতে পারি এম হিসাবে। এখন ভাইয়া বলতে পারো তো যে এমটা কি জিনিস? ভাইয়া অনেক কিছুই তো বললেন, এম কি জিনিস? আচ্ছা, প্রথমত সরল রেখার সবচেয়ে বেসিক অলওয়েজ মাথায় রাখবা, সবচেয়ে বেসিক ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা সবগুলো কম্পোনেন্টই জানবো। তার মধ্যে প্রথম কথা আগেই যে বলে রাখি, আমার যে এটা এবং এটা, এই দুইটা কি? এই দুইটা তো ভ্যারিয়েবল, এটা তোমার চেঞ্জ করা সম্ভব। তাহলে এই দুইটা আসলে আমার যেহেতু চেঞ্জ হচ্ছে, এটা আমার মানের উপরে চেঞ্জ হচ্ছে, সেই দুইটা জিনিস আমরা, এটা তো হইতেছে বুঝেই গেল। এখন বাকি থাকে আসলে এটা আর এটা। তার মধ্যে এই যে আমার যে ঢালটা এম, ঢালকে আমরা স্লোপ স্ল্যাশ ঢাল, এটাকে আমরা এম বলি, ঠিক আছে? তো এই স্লোপ বা ঢালের মানটা এই tan θ ইকুয়াল টু এম, এটা বুঝে গেলাম ফার্স্ট জিনিস।
সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া এই সিটা কি, অনেক কিছুই তো বুঝাইলেন, এই সিটা কি? সিটা হচ্ছে আমার যে সরল রেখা আছে, এই সরল রেখাটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে যেখানে ছেদ করে বা ইন্টারসেক্ট করে, এই জায়গাটা, এই জায়গাটা, এটাই হচ্ছে আমার এই সি এর মান। এই সি এর মান সবসময় যদি সেটা নেগেটিভে হয় নেগেটিভ মান হবে, যদি সেটা পজিটিভে হয় পজিটিভ মান হবে। এটাই আমার সি। তার মধ্যে তাহলে আমরা কি বুঝে গেলাম? এম হচ্ছে আমার ঢাল বা স্লোপ, যেটা হচ্ছে এম ইকুয়াল টু টেন থেটা, আর হচ্ছে সি হচ্ছে যেই জায়গাটায় আমার ছেদ করতেছে বা ইন্টারসেক্ট করতেছে। সবকিছু বুঝে গেলাম, আমার কম্পোনেন্ট বুঝে গেছে। আমার যে সবচেয়ে বেসিক আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন দ্বারা এটা বোঝা হয়ে গেছে। এখন নেক্সট চ্যাপ্টারে আমরা এটা আরো ভালো করে পড়বো আরেকটা জিনিস, বাট তারপর আমি বলে দিচ্ছি, অনেক সময় এরকম টাইপের একটা ইকুয়েশন দেখবা যে ax প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান 0। সেই ক্ষেত্রে তোমরা তখন এই সি আর এই সি কে মিলাবা না। কেন মিলাবা না? কারণ তুমি যদি এটাকে সুন্দর করে এরকম ভাবে করো, তাহলে তোমরা দেখতে পারবা জিনিসটা এরকম আসে যে y ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক আছে, মাইনাস বি বাই এ এক্স। কারণ তোমার এটাকে যদি এই সাইডে নিয়ে যাই আমি, ঠিক আছে, সরি একটু উল্টা লিখছি আমার মনে হয়, বি ওয়াই এই সাইডে মাইনাস এ এক্স মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি এক্স, ঠিক আছে, মাইনাস, আর এখানে মাইনাস সি, এখানে মাইনাস সি বাই কত বি, এরকম আসবে। তার মানে তখনকার সি হবে এটা, এই এম হবে হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমাদের জাস্ট বোঝানোর জন্য, রিলেশন ক্রিয়েট করার জন্য। এটা সামনের চ্যাপ্টার আরো ভালো করে পড়বো বা সামনের অনুশীলনীতে আরো ভালো করে করবো, বাট এটা তোমাদের বুঝাই দিলাম। এইগুলা গেল আমার স্লোপ। এখন মাথায় রাখবা, আমার যেই যেই কার্তেসিয়ান স্থানাঙ্ক আছে, সেইখানে যদি তোমার ধরো আমার এই সরল রেখা, এই সরল রেখার ঢাল কত হবে বলতে পারবা? এটার ঢালটা কি আমি এখান থেকে নিব, না আমি কি এখান থেকে নিব, না কোত্থেকে নিব? সব সময় আমরা ঢাল কোত্থেকে নিব? এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। এখানে যদি এটা থেটা প্রাইম হয়ে থাকে, এটার ঢাল হবে এম প্রাইমের মান হবে ট্যান থেটা প্রাইম। বুঝা গেছে? এই এই হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বেসিক। তো তোমার এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এখানে সামনে আগাইতে পারবো এই চ্যাপ্টারের বাকি জিনিস। এখন আমরা বুঝলাম যে, বললাম যে ভাইয়া আমরা হচ্ছে গিয়ে এগুলা বের করলাম, কিন্তু আমার ধরেন হচ্ছে গিয়ে আমার ঢাল দেওয়া নেই, আমি ঢাল বের করব কেমনে? এটা ছাড়া ধরেন থেটা দেওয়া নাই বা আমার হচ্ছে গিয়ে শুধু বিন্দু দেওয়া আছে, তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসো আমরা আবার একটু চিন্তা করি কার্তেসিয়ান স্থানাঙ্ক নিয়ে। হুম, কার্তেসিয়ান স্থানাঙ্কতে ধরো আমার একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু এইখানে আছে। ধরো এটাকে আমরা x1 y1 বললাম, এটাকে x2 y2 বললাম। খুবই ভালো কথা। আমরা একটু একটা সরল রেখা এঁকে ফেলি, ধরো এতটুকু, ঠিক আছে। আর ধরো আমরা একটা সুন্দর করে এখান থেকে এটাও বানাই দিই, এটাকে এভাবে না বানাই, এটাকে এরকম বানাই দিই। আর ধরো আগের যেটা ছিল, এটাকে এভাবে লাগে। ভালো কথা। আচ্ছা আসো দেখো একটু, আমার এখানে ঢাল লাগবে না? ঢাল লাগার জন্য আমার কি লাগবে আসলে একটু চিন্তা করো। আমি এখানে একটা জিনিস বলছি যে দুইটা পয়েন্টকে আমরা যদি ইয়া হিসাবে রিপ্রেজেন্ট করি, একটা ত্রিভুজ হিসাবে রিপ্রেজেন্ট করি, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, ওকে, দেন হচ্ছে এইদিকে একটু লাগাই দিলাম। খুব ভালো কথা। একটু চিন্তা করে দেখো তো, আমার এই যে ঢালটা, এই ঢালটাকে আমরা কিভাবে লিখতে পারি? y1 এখানে এতটুকু, মাইনাস y2 কে লিখতে পারি না? মানে আমার y2 কই? এখানে না? তাহলে y1
তাহলে y1 মাইনাস y2 লিখতে পারি না, যদি আমি এতটুকুকে ধরি y1 মাইনাস y2 মানে এতটুকু হয়ে গেল, ভাগ x1 মাইনাস x2, এটা কি এতটুকু হয়ে গেল না? এখন বলতে পারো ভাই এটা কেন লিখলেন এইভাবে? আচ্ছা, কেন লিখলাম, এরা যেহেতু ত্রিভুজ হয়ে গেছে, আমার আমার বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু বাই অ্যাডজাসেন্ট বাহু, বা আমার যেই ভূমি আছে, এই ভূমি অপোজিট বাহু বাই ভূমি বাহু, ভূমি যেটা, এটা করলে আমরা কি পাই? এটাকে আমরা ট্যান থেটা লিখতে পারি না? যদি এটাকে থেটা ধরো, এটাকে থেটা ধরো, এটাকে ট্যান থেটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আর আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম আরো একটা জিনিস, এটা যদি থেটা হয় ধরি, এটাকেও থেটা ধরতে পারবো না? অবশ্যই থেটা ধরতে পারবো। আচ্ছা ভালো কথা, x1 y1 আর x2 y2 কিন্তু একই যেই সরল রেখা, সেই সরল রেখার উপরে অবস্থিত, নাইলে কিন্তু এই জিনিস হবে না, অলওয়েজ মনে রাখবা, নাইলে কিন্তু এটার ইকুয়েশন এভাবে বের করতে পারবো না। আচ্ছা নেক্সট আসো, তো এই থেটা আর এই থেটা যদি সমান হয়ে থাকে, আর ট্যান থেটা সমান সমান আমি যদি এটা লিখতে পারি, ইকুয়াল টু আমরা আগের স্লাইড থেকে এম লিখতে পারবো না? এখানে তো লিখছিলামই ট্যান থেটা ইকুয়াল টু এম, সেটাই জাস্ট এখানে এম লিখে ফেললাম, তাহলে আমার ঢাল কি বের করতে পারলাম না? এই যে সে আমার ঢাল বের হয়ে গেছে, আমার ঢাল, সরি, আমার ঢাল বের হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট, এই যে ঢাল তোমরা বের করা শিখে গেছো, তার মানে কি আমার যেই ভুজ আছে বা অর্ডিনেট আছে, অর্ডিনেটের যে ডিফারেন্স ভাগ তোমার হচ্ছে কোটি বা অ্যাবসিসার যে ডিফারেন্স, এটা করলেই আমরা আমাদের স্লোপ বা ঢাল পেয়ে যাব। ক্লিয়ার? ঢাল বা স্লোপ পেয়ে যাব, এটাই। আচ্ছা আরেকটা জিনিস, তো আমরা যে ঢাল বা স্লোপ বের করলাম, ঢাল বা স্লোপ বের করার পরে তো এই জিনিসটা আমরা y1 মাইনাস y2 লিখছি, এটাকে আমরা যদি চাই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ও লিখতে পারবো ইকুয়াল। এটা কেন? কারণ এখানে যদি বিয়োগ চলে আসে, নিচেও বিয়োগ চলে আসতে বাধ্য, সো এইটার আর এটার রেশিও কখনো চেঞ্জ হবে না। তো এই জিনিসটা মাথায় রাখো, যদি না বুঝে থাকো যে জিনিসটা হচ্ছে এরকমই, আমরা এখান থেকে যে এতটুকু আর এতটুকু বের করছিলাম, এটা জাস্ট নেগেটিভ একটা ভ্যালু চলে আসবে, বাট এতটুকু ভ্যালুই তো থাকবে, নেগেটিভ আসুক পজিটিভ আসুক থাকবে। যদি উপরেরটা পজিটিভ আসে আর নিচেরটা, উপরেরটা পজিটিভ আসলে নিচেরটাও পজিটিভ আসতেছে, উপরেরটা নেগেটিভ আসতেছে, নিচেরটাও নেগেটিভ আসতেছে, তখন আসলে কাটাকাটি করে একই জিনিসই থাকে রেশিওটা। তো এই জিনিসটা জাস্ট নর্মাল, যদি না বুঝে থাকো, এটা বুঝার কথা, তারপর আমি বুঝাই দিলাম জিনিসটা। তো এই বেসিক যদি বুঝতে পারো, মোটামুটি এইখানকার ঢাল নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। আচ্ছা এখন কিছু ইন্টারেস্টিং কথা আছে। ইন্টারেস্টিং কথা বলতে আমি জানি y ইকুয়াল টু, আচ্ছা আমরা আরেকটা স্লাইডে এটা শিখি, তাহলে সুন্দর হবে জিনিসটা। আসো, আচ্ছা আসো, ধরো আমরা জানি y ইকুয়াল টু, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। কখনো কখনো দেখবা y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2, এমন সমীকরণ দেখতেছো, তখন কি কিছু মিলাইতে পারতেছো? কেন? দেখো এখানে তোমার একটা y আছে আর একটা c আছে, কিন্তু এই ধরনের ইকুয়েশনে তোমার কিন্তু এমও পাইতেছো না, এক্সও পাচ্ছ না, কিছুই পাচ্ছ না। এটা আসলে কি মিন করে? আসলে একটু চিন্তা করা, একটু চিন্তা করাই তোমাদের। তো ধরো এটা আমার কার্তেসিয়ান স্থানাঙ্ক, ধরো এটা আমার কার্তেসিয়ান স্থানাঙ্ক। এখন আসো, y ইকুয়াল টু 1 আসলে সমীকরণটা কি মিন করে জানো? y ইকুয়াল টু 1 সমীকরণটা আসলে ধরো এরকম একটা সরল রেখা মিন করে। কেন মিন করে এটা ভাইয়া এটা বলতে পারো তোমরা? একটু চিন্তা করে দেখো। ফার্স্ট অফ অল তার কোনো স্লোপ নাই বা স্লোপ জিরো। এখানে আমার স্লোপ, এটার ক্ষেত্রে আগে বলতেছি, আমি কিন্তু এটার ক্ষেত্রে আগে বলতেছি, এটার ক্ষেত্রে হচ্ছে এটা। কেন y ইকুয়াল টু 1? এটা প্রথমত দেখো, এখানে কি আমার m সমান সমান জিরো না? m সমান সমান জিরো হয়ে গেছে,
সেকেন্ড কথা, এটা তার মানে m ইকুয়াল টু 0 মানে ঢাল হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে সি, সিতে দেখো আমি সি বলছিলাম যে ওয়াই অ্যাক্সিসের মধ্যে যেখানে ছেদ করবে সেটাই আমার সি। এখানে আমার ওয়াই অ্যাক্সিসে 1 এ ছেদ করতেছে, 1 এ ছেদ করতেছে, 0,1 এ ছেদ করতেছে। এই কারণে এই ইকুয়েশন সমান। তার মানে এখানে ঢাল হচ্ছে তোমার একদম 0, আর হচ্ছে এটা একদম বরাবর যাচ্ছে, এটা সবসময় প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকবে। এই ধরনের ইকুয়েশনে দেখো এক্স এর মান কনস্ট্যান্টলি চলতেই থাকবে, এক্স এর মান যাই হোক, ওয়াই এর মান সবসময় 1ই হবে। দেখো এক্স এর মান চলতেছে কিন্তু ওয়াই এর মান 1ই থেকে যাচ্ছে, এখানে 1, এখানেও 1, এখানেও 1, বুঝা গেছে? এখানে 0 1 হয়েছে, এখানে ধরো 1 1, তারপর 2 1, তারপর 3 1 4 1 5 1 এরকম করে। আবার এই পাশেও -1 1, -2 1, -3 1 এরকম করে চলতে থাকবে। তার মানে ওয়াই এর মান কনস্ট্যান্ট থাকবে। ফার্স্ট অফ অল এটা গেল। এবার আসি x ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে কি বলতে পারি আমরা। x ইকুয়াল টু 2 এর ইকুয়েশনটা এরকম হবে যে ধরো এরকম, x ইকুয়াল টু 2 এর মানটা এরকম হবে অনেকটা, সরল রেখাটা। কেন এরকম হবে ভাইয়া? আচ্ছা আসো বুঝার চেষ্টা করি। প্রথমত এটার ঢাল কি বলতে পারবা এক্স অ্যাক্সিসের সাথে? দেখো একদম 90 ডিগ্রি হয়েছে না, একদম 90 ডিগ্রি। তার মানে tan 90 ইকুয়াল টু, ধরো আমরা জানি এটা ইনফিনিটি হয়ে যায়, tan 90 ইকুয়াল টু ইনফিনিটি আমরা জানি না, বা 1/0 জানি না। তো যেহেতু এরকম হয়ে যাচ্ছে আমার, সেহেতু এটা আমাদের স্লোপটা একদম সোজা খাড়া হয়ে গেল একটা জিনিস। সেখানকার মধ্যে এম এর মানটা আসলে আমরা ঠিকভাবে পাচ্ছি না, বাট আমার এম এর মান পাচ্ছি না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, tan 90 কে আমি 1/0 লিখতে পারতেছি। তো 1/0 যখন লিখতে পারতেছি, তুমি যখন জিরোটা এই পাশে পাঠাই দিবা, ওয়াই এর মান 0 হয়ে যাবে, এক্স এর মান থেকে যাবে, মানে সোজা কথা আমি জিনিসটা বুঝাইতে চাইতেছি, 1/0। এটা ফিজিক্যালি পসিবল না, বাট যেহেতু বুঝার ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি একটু। ওয়াই ইকুয়াল টু এরকম কিছু একটা, তার মানে এটা যদি চলে যায় তাহলে এক্স ইকুয়াল টু কিছু একটা চলে আসবে, এক্স ইকুয়াল টু -c বা +c, যাই হোক এটা চলে আসবে। তো কারণ সি এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স এর একটা কনস্ট্যান্ট মান চলে আসতে, সে তার মানে খাড়া হবে একদম। আর কি হবে, সে হচ্ছে তার মান সবসময় 2ই থাকবে, 2ই থেকে যাবে। তো 2ই থেকে গেলে এই যে দেখো 2 থাকতেছে, ওয়াই এর মান বাড়তেছে, ওয়াই এর মান কমতেছে, কিন্তু 2 এর মান যা আছে বা এক্স এর মান যাই ছিল তাই আছে। আর সিটা আমার এখানে খাটতেছে না, কারণ সি কিন্তু সে ওয়াই অ্যাক্সিসকে কোনোখানে ছেদই করতেছে না। তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসতেছে, ঠিক আছে? সেই কনস্ট্যান্ট ভ্যালুর জন্য এরকম একটা জিনিস চলে আসতেছে, এই আর কিছুই না। যদি এটা বুঝে থাকো, এবার আমরা আরেকটু সামনে আরো কিছু বেসিক জেনে আসি। এটা গেল। আচ্ছা এইবার একটা সুন্দর জিনিস বুঝাবো, আচ্ছা এই জিনিসটা এই চ্যাপ্টারের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট ভাইয়া? আসো এই একটা, এই একটা, আচ্ছা আসো। ধরো আমার একটা সরল রেখা আছে এরকম টাইপের, ধরো আমার একটা সরল রেখা আছে এরকম টাইপের, কোনো ঝামেলা নেই। এই পয়েন্টটা কি তোমরা বলতে পারো? এই পয়েন্টটা কি তোমরা বলতে পারো? এই পয়েন্টটা ধরো আমি ধরে নিলাম a,0, যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে। এই পয়েন্টটা ধরে নিতে পারি বি, এটা হচ্ছে 0, ধরো বি, ছোট হাতের বি ধরে, ঠিক আছে? তো এই দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমরা আরেকটা জিনিস করতে পারি, ধরো এখানে একটা পয়েন্ট আছে আমার, ধরো পি পয়েন্ট এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, খুব ভালো কথা। আর আমরা হচ্ছে যে এখানে একটা সরল রেখা আনলাম, কারণ বোঝানোর জন্য, একদম ওকে।
একদম সরল মানে পারপেন্ডিকুলার বা হচ্ছে তোমার আমরা যেটাকে বলি কি, যাই হোক পারপেন্ডিকুলার আর কি, সোজা একদম খাড়া ভাবে, যেটা আমার যে এই লাইনটা টানলাম এরকম ভাবে করলাম একটা। তো পারপেন্ডিকুলার আমি আঁকলাম, কেন আঁকলাম এখন আমরা একটু বলতে পারো। আচ্ছা, প্রথম কথা, এতটুকু এতটুকু আমার কত, এতটুকু আমার ধরো হচ্ছে এক্স, এই পুরাটা কিন্তু এ, এই পুরাটা হচ্ছে এই পুরাটা হচ্ছে আমার এ, এই পুরাটা হচ্ছে আমার বি, এতটুকু হচ্ছে আমার এক্স, এতটুকু হচ্ছে আমার ওয়াই। প্রথম কথা গেল। এখন যদি আমি আরেকটা আঁকি, এখান থেকে লাইন আঁকি দিই। তো এটা গেল আমার হিসাব, এখানে একটা ও লিখে দিতে পারবো, একটা ও লিখতে পারবো আমরা। এখন দেখো, ধরো এখানে আরেকটা বানায় দিলাম, এখানে একটা ও লিখতে পারবো। এখন একটু চিন্তা করে দেখো তো, আমরা এখানে লিখতে পারি না ডেল্টা ও এ বি, ডেল্টা ও এ বি সমান সমান কি লিখতে পারবো বলো? ডেল্টা ও এ বি সমান সমান ডেল্টা এতটুকু এওপি, ডেল্টা এওপি প্লাস এটা ইওপি। খুব ভালো কথা, এই দুইটা লিখতে পারছি আমরা, ডেল্টা এওপি প্লাস ডেল্টা বিওপি। এখন আসো, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ডেল্টা ও ও এ বি, দেখো এতটুকু এ ধরছি, এতটুকু বি ধরছি, তার মানে কি এটা হাফ ইন্টু এ ইন্টু বি লিখতে পারবো না, কারণ দেখো এটা হচ্ছে ভূমি, এটা হইতেছে তোমার উচ্চতা, ঠিক আছে? হাফ ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু, দেখো এওপি, এওপি এখানে এতটুকু আমরা কি ধরছিলাম? ওয়াই ধরছিলাম, তার মানে হাফ ইন্টু এতটুকু, মানে এতটুকুর মধ্যে হাফ ইন্টু ওয়াই এ ধরতে পারবো, এ ওয়াই ধরতে পারবো, প্লাস হচ্ছে বিওপি, যেটা বিওপিটায় হাফ ইন্টু এতটুকু এক্স, এতটুকু বি, মানে বি এক্স ধরতে পারবো। এটাকে আমরা যদি সুন্দর করে এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স লিখতে পারবো। এখন এটাকে আমি যদি কি করি বলতো, এ বি দ্বারা ভাগ করে দিই দুই সাইডে, তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। এটা এখন পাইলাম, এটার আমার সার্থকতা কি? এত কষ্ট করে যে বের করলাম, এটা সার্থকতা কি? আচ্ছা, প্রথম কথা আসো, এটা একটা সরল রেখার সমীকরণ, ঠিক আছে? এই সরল রেখাটার সমীকরণ, কিন্তু এখানে একটা ওয়ান আছে, এই ওয়ানটা কি আর ইয়া কি? আচ্ছা দেখো, তো এই সরল রেখার সমীকরণ দ্বারা আমরা যেটা বুঝতে পারি, যদি আমি এক সাইডে ওয়ান রাখি আর এই সাইডে যদি আমি সবকিছু দিয়ে ভাগ করে দিয়ে এইখানে নিচে একটা যে মান পাই, এখানে আরেকটা মান পাই, সেটা দ্বারা আমার এটাই বোঝায় যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের ছেদ যতটুকু করে তার মান, মানে এ একটা মান না, সেই মান। আর বি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যতটুকু মানে সে ছেদ করে, বা সেই দূরত্ব বা সেই দৈর্ঘ্য, সেটা হচ্ছে বি। এই জিনিসটার সার্থকতা আমাদের এই চ্যাপ্টারে অনেক, এবং এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবা সবাই। এটা ইন্টারসেপ্ট অফ এক্স অ্যাক্সিস, এটা ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস, এবং এটা আবার মান। বুঝা গেছে? এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, সামনে ম্যাথ করলেই, একটা দুটা ম্যাথ করলেই বুঝতে পারবা। বাট এটা ডিরাইভেশন দেখালাম, ডিরাইভেশন লাগবে না, শুধুমাত্র এতটুকু লাগবে। ওকে, এতটুকু বুঝতে পারছি, সামনে আগাই তাইলে। এবার আসো, আমাদের ম্যাথ চলে আসছে। প্রথম ম্যাথ কি বলছে? -1,3 এবং 4,-2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় কর। এই সরল সমীকরণ আমি কিভাবে মানে করতে পছন্দ করি সেটা আমি তোমাকে আগে বলি, এই জিনিসটাই মানার চেষ্টা করো। তো আমি তোমাদেরকে বলছি না যে y1 - y2
ইকুয়াল টু x1 সরি ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু m বলছিলাম তোমাদের, বলছিলাম কিনা? এখন এই জায়গায় একটু চিন্তা করো তো, y1 মাইনাস y2 ইকুয়াল টু m x1 মাইনাস x2, এটাকে যদি আমি এরকম করি তাহলে এটা কি আসলো? এটা একটা সমীকরণ টাইপ আসলো না? যদি একটা ভ্যারিয়েবল করে ফেলি আমি, সেই ভ্যারিয়েবলটা করে ফেললে কিন্তু এটা একটা সমীকরণ টাইপ চলে আসবে। তো এইটা গেল এরকম। এখন আমি যেভাবে পছন্দ করি আসলে সরল রেখার সমীকরণ বের করতে, সেটা হচ্ছে y মাইনাস y1, এই yটা হচ্ছে ভ্যারিয়েবল ধরবা, এটাকে আমি লিখে দিচ্ছি, এটাকে ভ্যারিয়েবল ধরবা, ঠিক আছে? y মাইনাস y1 ডিভাইডেড বাই, আচ্ছা, ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু কি লিখবা? এটাকে আবার নিয়ে আসবা, y1 মাইনাস y2 x1 মাইনাস x2। তাতে কি হবে জানো? এইখানে আমি একটা জিনিস পাবো আর এখান থেকে আমি m পাবো। তাহলে m দিয়ে যখন এটাকে তুমি গুণ করবা আর y মাইনাস y1 কে এক সাইডে রাখবা, তারপরে তোমার যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আসবে সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে এক সাইডে নিয়ে আসবা, তুমি দেখবা আলটিমেটলি y ইকুয়াল টু mx প্লাস c আনতে পারতেছ। কিরকম আমি এটা একটা ম্যাথ করে দেখাই দিব এখন, সমস্যা নেই, বাট এই জিনিসটা মাথায় রাখবা। তো এই জিনিসটা শুধু এটা ভ্যারিয়েবল না, এটাও ভ্যারিয়েবল, এটাকে এই দুইটাই হচ্ছে তোমার ইয়া করব। তো আমরা এই ম্যাথটা করে দেখি, আমরা এই সিম্পল জিনিসটাই বসায় ফেলি। আসো, করলে কি হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এটাকে করলে কি হবে আসো দেখি, y মাইনাস 3 y1, আমি এখানে এটা ধরো x1 y1 আর এটা হচ্ছে 2 y2, ঠিক আছে? ওকে, তাহলে y মাইনাস y1 মানে y মাইনাস 3, x মাইনাস x1 মানে x প্লাস 1, ডাইরেক্ট লিখলাম, মাইনাস 1 ছিল, আর y1 মাইনাস y2, তাহলে y1 ছিল হচ্ছে 3, y2 ছিল কত? প্লাস 2, ঠিক আছে? আর হচ্ছে তোমার 1 y1, আচ্ছা x1 ছিল মাইনাস 1, আর মাইনাস x2 মাইনাস 4। এখন এখান থেকে আমরা কি পাবো? y মাইনাস 3 x প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 5 বাই মাইনাস 5। এটাকে আমি যদি ভাঙাই, এটা মাইনাস 1 হয়ে যাবে, y মাইনাস 3 প্লাস 1 মাইনাস 1। এটাকে আমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই তাহলে হয়ে যাবে y মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 আলটিমেটলি, ঠিক আছে? তাহলে কি হবে? y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 1 আর এখান থেকে প্লাস 3, মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 2। দেখছো y ইকুয়াল টু mx প্লাস c তে আসছে, m এর মান এখানে মাইনাস 1, c এর মান এখানে 2। এগুলো যদি বের করতে বলে আমরা এগুলো বের করতে পারবো। তাহলে আলটিমেটলি আমার উত্তর হচ্ছে এইটা। কোয়েশ্চন ইজ দিস। ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। এই ম্যাথটা খুবই ইজি ম্যাথ ছিল, বাট এটা বোঝানোর জন্য একটু টাইম লেগে গেছে বেশি আমার। দ্যাটস ইট। এগুলা কিন্তু তোমাদের মনে করো না যে আবার 4 মার্কের আসবে, এগুলো তোমার 2 মার্কের ম্যাথ, অথবা অনেক সময় এগুলা এমসিকিউতেও দিয়ে দিতে পারে। তখন জাস্ট এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার ম্যাথ শেষ হয়ে যাবে। দ্যাটস ইট। নেক্সট ম্যাথে যাই, চলো। ওকে, সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথগুলা হচ্ছে গিয়া তোমার, এগুলো হচ্ছে তোমার অনেকটা ইজি ম্যাথ, মানে এগুলা বোঝা যায়, কোশ্চেন খুবই ইজিলি বোঝা যায় কোশ্চেনগুলো। তো যখন এই টাইপের ম্যাথ দেখবা যে এখানে এইচ কে আর কে এইচ একই টাইপের ভ্যারিয়েবল, এই যে দেখো এই টাইপের একই টাইপের ভ্যারিয়েবল, তখনই বুঝে নিবা যে এই ম্যাথগুলা জাস্ট হচ্ছে কি একটা একটা প্রতিস্থাপন করে দিলে অনেক ইজিলি ম্যাথ করা যায়। কিরকম বলতে চাইতেছি আমি, আসো আমি একটু বুঝাই তোমাদেরকে। তো প্রথমে আগে আমরা পড়ি ম্যাথটা কি বলছে। এ হচ্ছে এইচ কে পয়েন্ট, সেই পয়েন্টটা কোথায় আছে? বিন্দুগামী এই রেখা, এই স্ট্রেট লাইন উপরে আছে,
এবং বিটা হচ্ছে তোমার সরি একটু, হ্যাঁ, তো বি পয়েন্টটা হচ্ছে তোমার এই যে স্ট্রেট লাইনটা এটার উপরে অবস্থিত আছে। তো এইটা যদি এটার উপরে অবস্থিত হয় আর এটা যদি এটার উপরে অবস্থিত হয়, এ বি এর সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, আমার আগে এই পয়েন্ট বের করা লাগবে ভাই, আর এই পয়েন্ট বের করা লাগবে। আচ্ছা প্রথমে আসো, এই পয়েন্টটা এটার মধ্যে যদি বসায় দেই তাহলে কি আসতে পারে একটু দেখো তো। 6h মাইনাস কে ইকুয়াল টু 1 পাই গেছি না? হ্যাঁ, এইটা এটার মধ্যে বসাও, এটা একটা পাইছি, আর এটা এটার মধ্যে বসাও, 2k মাইনাস 5h ইকুয়াল টু 5। ইকুয়েশন নাম্বার 2 ডান। দুইটা ইকুয়েশন পাইছো না? আমরা সেই বাচ্চাকাল থেকে ইকুয়েশন সলভ করে আসছি না, যে এক্স ওয়াই এর যদি এই দুইটা সমীকরণ এক জায়গায় ইন্টারসেক্ট করে সেটার কি। আচ্ছা ফার্স্ট অফ অল, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট আর এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট সেম নাও হইতে পারে, কিন্তু এটা হচ্ছে আমার ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য ইকুয়েশন। দেখছো এখানে এইচ কে ছিল কিন্তু এখানে কে এইচ হয়ে গেছে। তো আমরা জাস্ট দুইটা পয়েন্ট, এটা এখানে আমরা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করবো না, নাহলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। আমরা এখানে জাস্ট চিন্তা করবো যে আমার এই পয়েন্ট দিয়ে একটা সমীকরণ পাইছি, এই পয়েন্ট দিয়ে আরেকটা সমীকরণ পাইছি, আমার এই দুইটা পয়েন্ট বের করা লাগবে বা এই দুইটা মানে মান বের করা লাগবে। তা আমার এখান থেকে আমি যদি সলভ করি, তোমরা ইজিলি এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। তোমাদের একদিন আমি ক্যালকুলেটর হ্যাক্সে নিয়ে একটা ক্লাস দেখাবো যে কিভাবে কি একদম ফাস্ট করা যায়। তো এই জিনিসটা তো ফাঁকিবাজ, আমি যেহেতু আমি কষ্ট করে আবার এটা ভাঙাবো এইচ ইকুয়াল টু কে এরকম করে করে করতে অনেক টাইম লাগবে, বাট তোমরা করে দিও, ঠিক আছে? যদি যদি টাইম থাকে করে দিও, আর না হলে ডাইরেক্ট ক্যালকুলেটরে সলভ করে দিও। তোমরা যদি সলভ করো দেখবা এইচ এর মান আসছে 1, এইচ এর মান 1 আসলে কে এর মান পাবা 5। একটু সুন্দর করে লিখে দিই, বেশি ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। ডোন্ট বি ফাঁকিবাজ লাইক মি, নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? এগুলো পরে কিন্তু পেইন দিবে আবার তোমাদের। আমি এইচএসসি টাইমে, ঠিক আছে, আমি ফাঁকিবাজ এইচএসসি টাইমে অনেক কিছু দিয়েই করছি, ঠিক আছে, অনেক ম্যাথ করছি আমি হাতে, সো আমি জানি। বাট এখন ফাঁকিবাজি করতেছি, তোমরা যদি ইয়ে করো না। সলভিং 1, 2 এইচ 1 এ 5, ঠিক আছে? এই দুইটা পেয়ে গেছো, h1 আর k5। তাহলে এখন আমরা কি করতে পারি, এই দুইটাকে দিয়ে আমরা এখন দুইটা পয়েন্ট পাইতে পারি। এ পয়েন্ট কি হবে তাহলে 1,5, বি পয়েন্ট কি হবে 5,1। এখন কি বলছে, সমীকরণ বলছে, তাহলে এ বি এর সমীকরণের জন্য ওই যে আবার সেই পুরানো হিসাব, কোনটা বলছিলাম বলো? এই যে এইটা y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 x1 মাইনাস x2। করো, এটা যদি সলভ করি y মাইনাস y1 কত বলো 5, x1 কত 1, এখানে কত 5 মাইনাস 1 আর 1 মাইনাস 5। সলভ করো, সলভ যা করলে যেটা আসবে সেটা হচ্ছে y মাইনাস 5 ইকুয়াল টু, এখানে কত 5 মাইনাস 1 4, 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু y ইকুয়াল টু, এই পাশে নিয়ে গেলে কি হবে বলো, মাইনাস এক্স মাইনাস 5 থেকে প্লাস 6। এটা হচ্ছে আমার ইকুয়েশন, বা এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও তাইলে হচ্ছে তোমার এই পাশে এক্স নিয়ে আসলে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 সমান সমান 0, এটা লিখতে পারো, সমস্যা নেই কোনো। এটা ফার্স্ট পার্ট পেয়ে গেলাম, এই জিনিস পেয়ে গেলাম। এখানে কিন্তু কোশ্চেনের আরেকটা পার্ট আছে, এ বি এর দৈর্ঘ্য চাইছে, একবার চাইছে সমীকরণ, একবার চাইছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য যদি বের করতে চাও, এই দুইটা পয়েন্টের দৈর্ঘ্য, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এ বি দৈর্ঘ্য এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, নিচে করবা যে রুট ওইটা দিয়ে করে দিবা। একটাতে কি 1 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1, এটা তোমরা করে নিবা, এখানে করে অ্যান্সার বসায় নিবা।
দ্যাটস ইট, এটা পারা উচিত তোমাদের। নেক্সট আসো, নেক্সট ম্যাথে যাই। কি ম্যাথ দিছে? এইটা ট্রিপল স্টার ম্যাথ। ট্রিপল স্টার মানে ট্রিপল স্টার ম্যাথ। এই ম্যাথ যদি শুধু এমন না যে আমি বলতেছি মানে পরীক্ষার জন্য, আমি শুধু পরীক্ষার জন্য কখনো বলি না। এই ম্যাথের বেসিক বুঝতে পারলে এই কিছুই না। এই ম্যাথ যদি বেসিক বুঝতে পারো, এবং এটা বোঝা খুবই ইজি, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, তাহলে তোমার এই স্ট্রেট লাইনের তোমার বেসিক অনেক ভালো। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটার ইকুয়েশন একটু ভুল আছে, সমস্যা, এটা নাই। x - 4 = 0, চারটা জিনিস দিছে। কি কি দিছে একটু বলো দেখি। x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0, y + 2 = 0। সমীকরণগুলি একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। কর্ণগুলোর দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথের মজার বিষয় কি জানো? এইগুলা সমীকরণ খুবই ইজি সমীকরণ। কিরকম সমীকরণ? প্রথমটাই আসো দেখো, x = 4 লিখা যাবে না, এটা একটা 1, y = 5, তারপরে x = -3, আর আরেকটা হচ্ছে y = -2, এগুলো লেখা যাবে না। প্রথমে আসো, আমরা যে কিছুক্ষণ আগে করে আসলাম না, এই যে এই জিনিস বুঝাইছি, দেখছিলা? এই জিনিসটা এইভাবে এইগুলো আমরা প্লট করে করে করবো, তাহলে করতে অনেক ইজি হয়ে যাবে। এই চারটা আমরা এখন একটু প্লট করার চেষ্টা করি, আসো। ওকে, করো দেখি প্লট। x = 4 ধরো, এই সাইড একটা হবে, ওকে। y = 5 এই জায়গায় হবে একটা। তারপরে কি বলছে? x = -3 বলছে, মানে x = -3 মানে এরকম একটা কোনো জায়গায় হবে। আর y = -2 বলছে, মানে এরকম একটা জায়গায় হবে। এখন দেখো, প্রথমে আসি, আমরা যদি আসি, প্রথম কথা আগে লিখে ফেলি সবগুলা কি কোনটা। ধরো এটা দিয়ে লিখে ফেলি, ওকে। এই পয়েন্ট, এই যে এটা x = 4, কোনটা? x = 4, এটা x = 4, ঠিক আছে। y = 5 এটা, তারপরে x = -3 এটা, তারপরে y = -2 এটা। প্রথম কথা, এই চারটা পয়েন্টটাকে বের করা লাগবে। বের করে ফেলি, চলো তো কি হয় দেখি। এই পয়েন্ট আসো, এই জায়গায় তুমি জানো যে ভাই এখানে y এর মান 5 ছাড়া কিছু হইতেই পারবে না। y এর মান 5 পেয়ে গেছো, এবং x এর মান এই জায়গায় 4 ছাড়া কিছু হইতে পারবে না, কারণ এই লাইনে সবখানে x এর মান 4, এখানে y এর মান 5। এই পয়েন্ট পেয়ে গেছো 4,5। সেম ভাবে এগুলা বের করো তো কি আসে। এই পয়েন্টটা আসা উচিত -3 আর 4। খুব ভালো কথা। এই পয়েন্টটা কি আসা উচিত বলো? এখানে -3 আর হচ্ছে -2। এই পয়েন্ট কি আসা উচিত বলো? এই পয়েন্ট আসা উচিত হচ্ছে 5 এখানে, আর x এর মান হচ্ছে কত? এখানে কি, এটা y = 5, আর এখানে করছি y = 2। একটু ভুল করে ফেলছি আমি মনে হয়, দাঁড়াও, ইকুয়েশন গুলো লিখতে একটু ভুল করছি, দাঁড়াও, সরি, মান ভুল হয়ে গেছে। কেমনে ভুল হয়েছে আসো আমরা একটু ঠিকঠাক করি এগুলা। ওকে, ফার্স্ট অফ অল প্রথম থেকে আসি। x = 4 y তে চলমান থাকবে, তার মানে x = 4 এটা। আচ্ছা, y = 5 মানে y x এ চলমান থাকবে, এটা y = 5। তারপর আসো y = -2 এটা। তারপরেরটা কি বলছে? x = -3, এটা x = -3। ঠিক আছে, এবার মিলবে। আসো, প্রথম কথা, এটা 4,5 ঠিক আছে। এটাতে কি ছিল? এখানে x এর মান 4, x এর মান 4, তার মানে এখানে এটা ভুল হয়ে গেছে আমাদের।
আসো এখানে এক্স এর মান 4, ওয়াই এর মান -2, 4 -2, খুব ভালো কথা। এখানে আসো, এটাও ভুল হয়ে গেছে একটু। এখানে আমাদের মান আসবে হচ্ছে তোমার কত এই পয়েন্টে বলো? এই পয়েন্টে ওয়াই এর মান -2, ম্যাডাম হচ্ছে -3, তার মানে -3 -2। আর এই মান কত আসবে বলো? এখানে ওয়াই এর মান 5 আর -3, -3, 5। ইফ আই এম নট রং, এই 4টা পয়েন্ট আসা উচিত। চেক করেই ফেলি তোমাদের জন্য। 4 5 -3 5, তারপরে হচ্ছে -3 -2 4 -2। এবার ঠিক আছে। আচ্ছা 4টা পয়েন্ট বের হয়ে গেল। বের হওয়ার পরে এখন আমার চাইছে কি বলতো? কর্ণগুলোর দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। তো আমি একটা বের করে দিব। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আমি একটা বের করে দিব, বাকিটা তোমাদের দায়িত্ব। তো আমি এসি বের করে দিই, এসিরটা বের করে দিই। আচ্ছা আসো, এসির দৈর্ঘ্য পরে আগে আমরা হচ্ছে সমীকরণ নির্ণয় করি, যেটা আমাদের মেইন জিনিস। তো এসির সমীকরণ নির্ণয় করার জন্য আবার ওই ফর্মুলা ওয়াই মাইনাস, আসো ওয়াই মাইনাস ওয়াই 1 মানে ওয়াই -5। এরপরে আসো ওয়াই -5 আর হচ্ছে এক্স মাইনাস বা x+3 ইকুয়াল টু 5 মাইনাস কত, 5+2 হয়ে যাবে এখানে। আর নিচে থাকবে হচ্ছে -3 -4। এখান থেকে যদি বের করো তাহলে কি আসবে বলো? 5+2 হচ্ছে 7, আর এটা -7 মানে -1, তার মানে 5y -5 -x -3। এটাকে যদি সুন্দর করে লেখো তাহলে কি পাবা জানো? x+y, ঠিক আছে। -3 কে এই পাশে আনলে 3 -5 হচ্ছে -2 সমান 0। এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, x+y -2 = 0। আর হচ্ছে আমার এসির দৈর্ঘ্য হচ্ছে, এটা বের করে নিতে পারবা তোমরা, তারপরও করে দিব, সমস্যা নাই কোনো। -3 -4 -3 -4 স্কয়ার প্লাস এটা +4, না সরি কি করলাম, -3 -4 স্কয়ার প্লাস 5 প্লাস 2 স্কয়ার, তার মানে এখানে হচ্ছে 7 7 49, 7 7 49, 49 49 যদি হয় 49 49 যদি 2 × 49 লিখি তাহলে 7√2 হবে। এটা এরকম হওয়া উচিত। দ্যাটস ইট। এটা এসিডটা, বিডিটা তোমরা করে নিবা। ক্লিয়ার? এই পর্যন্ত যদি ম্যাথ ক্লিয়ার থাকে তাহলে সামনে আগাবো আমরা। এখানে তাহলে কি করব? প্রথমত প্লট করে আগে পয়েন্টগুলো বের করে নিব। 4টা পয়েন্ট বের হয়ে গেল, 4টা পয়েন্টের নামকরণ করলাম। 4টা পয়েন্টের নামকরণ করে প্রথমে হচ্ছে গিয়ে কর্ণগুলোর দৈর্ঘ্য আর সমীকরণ বের করে নিব। বুঝা গেছে সবার? ক্লিয়ার? ওকে, নেক্সট আগে কি বলছে? একটি সরল রেখার একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা আলফা কমা বিটা বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। ঠিক আছে, এখন এটা আসলে কি বুঝাইতে চাইছে আসলে একটু বুঝি। এই একটা সরল রেখা, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, প্রথমত আমি যদি এরকম একটা সরল রেখা বানাই, এইটা হচ্ছে এরকম যদি একটা করি, এটা যদি এ ধরি, এই জায়গা যদি এ ধরি, এই জায়গা যদি বি ধরি, তারা বলতে চাইতেছে a = b। কারণ দেখো তারা বলছে বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। একই চিহ্ন বিশিষ্ট সমমান, তাহলে a = b। অনেকগুলো কথা বলছে, এটা সমান, আবার একই চিহ্ন বিশিষ্ট, মানে এটা পজিটিভ হলে এটাও পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ হবে। তো আমরা ধরেই নেই দুইটা পজিটিভ, ধরে নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের সুবিধা হবে। তার মানে কি, আমরা পড়ে আসছি না এখান থেকে, এই যে এখানে আমরা পড়ে আসছি না যে
আমরা হচ্ছে যেগুলো ছেদ করে অক্ষদ্বয় এটাকে আমরা এ আর বি দ্বারা রিপ্রেজেন্ট করলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটা আমরা বলতে পারি। তো এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে কি পাচ্ছি আসো দেখি, এক্স বাই এ যেহেতু এ ইকুয়াল টু বি তার মানে আমরা এখানে ওয়াই বাই এ লিখতে পারবো ইকুয়াল টু 1 লিখতে পারবো। এটাকে যদি আমি সিম্পলিফাই করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ লিখতে পারবো। এটা সুন্দর হয়েছে না জিনিসটা? এই পর্যন্ত হয়েছে। এখন একে তো রাখা যাবে না, তারা আমার এখানে বলে দিছে আলফা বিটা আকারে রাখতে হবে। তা আলফা বিটা আকারে রাখতে হইলে আমরা লিখতে পারবো কি, এর জায়গায় এ থাকুক। আলফা বিটা একটা বিন্দুগামী না, তাহলে আমি কি এই আলফা বিটা বিন্দুগামী এই জায়গায় বসাইতে পারবো না? তাহলে বসাই দিলে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ হয়। আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ লিখতে পারবো না? এটা এই জায়গায় না লিখি, এটাকে একটা 1 লিখি, আলফা বিটা ইন 1 লিখি। তাহলে কি লিখতে পারবো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ। তা যদি লিখতে পারি তার মানে কি আমরা লিখতে পারবো না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা? আমি বলতে পারো ভাইয়া এই এ রাখলাম না, আলফা বিটা কেন রাখলাম? কারণ হচ্ছে ভাইয়া আমাদের কোশ্চেনে আলফা বিটা বলে দিছে অলরেডি, আলফা বিটা এটা বলা আছে যে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সেকেন্ড কথা, আমরা হচ্ছে গিয়া বলতে পারো, এখন বলতে পারো যে এক্স ওয়াই তো কোথাও দেওয়া নেই, এক্স ওয়াই কেন রাখলাম? এক্স ওয়াই রাখি কারণ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যত সরলরেখার ইকুয়েশন করি সেই ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই রাখি। এই কারণে এই জিনিসটা আমরা এতটুকুর মধ্যে রেখে দিব। আর এই ম্যাথটা জাস্ট এতটুকু করলেই আমার ম্যাথ হয়ে যাবে। এটাই অ্যান্সার। আগাই, সামনে আগাই। কি আসছে দেখো, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা হচ্ছে কি বলছে, নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4,3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে হয়। এখানে অনেক কিছু বলা আছে। প্রথমত এই যে অনুপাতের বিষয় আমরা কোথায় পড়ে আসছি বলো? এই আগে পড়ে আসছি না? আমি মনে হয় লেকচার 2তে বা লেকচার 3তে পড়াইছিলাম এই জিনিসটা, ঠিক মনে করতে পারতেছি না। তো এই 5:3 অনুপাত আমরা একটা কাজে লাগাবো। একটা বলে দিছে এখানে এটা। এখন কথা আছে এই জিনিসটা ভাইয়া কেমনে করব? আসো, যখন কিছু না বুঝবো তখন কি করব আমরা? আমরা হচ্ছে আবার সেই আমাদের কার্তেসিয়ান স্থানাঙ্ককে নিয়ে আসবো, আমাদের প্রিয় বন্ধু কার্তেসিয়ান স্থানাঙ্ককে নিয়ে আসবো। নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার কথা নিয়ে আসলাম। এখন হচ্ছে একটা সরল রেখা আঁকবো, যেই সরল রেখাটা ধরো এটা আমার সরল রেখাটা। কি বলছে আসো? বলছে যে -4,3। আচ্ছা, এটা উল্টা দিকে আঁকি তাহলে, যদি যেহেতু এখানে বলছে এটা উল্টা দিকে এঁকে দিই তাহলে। আঁকলাম, ভালো কথা। বলছে কত? -4,3। এই পয়েন্ট ধরো, এটা হচ্ছে -4,3 পয়েন্ট ধরে নিলাম আমি। এটা কিন্তু 5:3 অনুপাতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ওকে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা একটু চিন্তা করো তো, এই সমীকরণটাকে যদি আমি এই জায়গায় এ আর এই জায়গায় বি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি তাহলে এই পয়েন্টটা কত? সরি, উল্টা লিখছি, এখানে এ দিই, এ দাও, এখানে বি দাও। তাহলে এই পয়েন্টটা হচ্ছে a,0, এটা হচ্ছে b,0। ভালো কথা, এটা a,0, এটা b,0। এখন চিন্তা করো, আমার এই দুই বিন্দু আছে, এই পয়েন্ট আছে, সবই আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো না? আসলে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? ওই মনে আছে বাচ্চাকাল একটা জিনিস শিখছিলাম যে আমরা হচ্ছে গিয়া m1x2 + m2x1 ডিভাইডেড বাই m1 + m2, ওই আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব? আচ্ছা আসো কিভাবে করতে পারি। প্রথমে লিখো -4, -4 পয়েন্ট না এটা, -4। m1 কত? 5। x2 কত? এখানে 0, b লিখছি। আচ্ছা, ভুলে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে 0, b হবে। 5 × 0 m1x2, তাও লিখে দিই তোমাদের সুবিধার্থে।
লিখে দেই এখানে x equal to m1 x2 plus m2 x1 plus m1 plus m2 মনে আছে? তো এটাই আমরা এখন করব। তো এই জিনিসটাকে আমরা জাস্ট হচ্ছে লিখে মনে করাই দিলাম একটু, যদি ভুলে যেয়ে থাকো। এখান থেকে ওই যে -4 দেওয়া আছে, -4 দেওয়া আছে, m1 কত 5, x2 কত 0, m2 কত 3, x1 কত a, m1 plus m2 5 plus 3 8, আমরা এখান থেকে পাবো 3a/8। একটা জিনিস পাইছো, ঠিক আছে? 3a/8 এখান থেকে আমরা a এর মান বের করতে পারবো, সেটা মোস্ট লাইকলি -32/3 হবে। দেখি একটু চেক দিই, এখানে হবে -32/3। গুড। এবার আসো সেম ভাবে আমরা হচ্ছে গিয়া ওই মানটা দিয়ে ইয়া বের করতে পারবো। কিভাবে? 3 মানটা দিয়ে। আচ্ছা, এটা একটা পার্ট গেল। 3 ইকুয়াল টু m1y2, মানে m1 হচ্ছে 5, y2 কত b, প্লাস m2 y1, m1 প্লাস m2। এখান থেকে লিখতে পারবো ইকুয়াল টু, এটা তো 0, 5b/8 হয়ে যাবে। এখান থেকে b সমান সমান 24/5। ওকে, এতটুকু পারছো, খুব ভালো কথা। এতটুকু যদি পেরে থাকো, বাইর করতে বলছে কি? সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষরের অনুপাতে বিভক্ত হয়। সরলরেখার সমীকরণ বলছে আমাকে, আমার কিন্তু জাস্ট 2টা পয়েন্ট বের হয়েছে। কারণ সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা আসো, এই 2 পয়েন্ট দিয়ে বের করি। y মাইনাস b লিখতে পারো, ঠিক আছে? x মাইনাস 0 লিখতে পারো, এখান থেকে b মাইনাস 0 লিখতে পারো, আর a মাইনাস 0 মাইনাস a লিখতে পারো। তো এটা যদি আমরা লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিরকম লিখতে পারবো? আচ্ছা, এটা 2 ভাবে করা যায়। আচ্ছা, আমি সমস্যা নেই, এইভাবে করছি, এইভাবেই করে দিচ্ছি। তো b এর মান কত? y মাইনাস b, y মাইনাস 24/5। ভালো কথা। আর এই সাইডে হচ্ছে x, এই পাশে b, এই পাশে সরি b এর মান কত? b এর মান হচ্ছে কত? 24/5। আর 0 মাইনাস a মানে মাইনাস মানে 32/3 লিখতে যাবে এখানে। এটা সলভ করবা, সলভ করে এখানে একটা কিছু চলে আসবে, বের করতে পারলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আসো, এতটুকু বাকিটুকু তোমাদের উপর ছেড়ে দিলাম, কারণ তোমরা এটা পারবা। নেক্সট প্রশ্ন, নেক্সট ম্যাথ। গুড। একটি সরল রেখা -2 -5 বিন্দু দিয়ে যায় x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুকে ছেদ করে যখন OA প্লাস 2OB ইকুয়াল টু 0 এবং O মূল বিন্দু। ঠিক আছে, এখন কি কি বলছে আমার কথা আগে বুঝতে হবে। একটি সরল রেখা বিন্দু দিয়েছে, এই বিন্দু আমাকে দিয়ে গেছে, খুব ভালো হতো। x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে OA প্লাস 2OB ইকুয়াল টু 0 এবং O মিল বিন্দু, এর সমীকরণ নির্ণয় করো। প্রথম কথা, স্থানাঙ্ক আকারে আচ্ছা, OA আর OB। ওকে, তাহলে আমার মেইন সরল রেখা ধরো, এটা আমার সরল রেখা। এখন OA, A O B, OA plus 2OB equal to 0 এবং O মিল বিন্দু। ওকে ফাইন। তো আমরা কি করতে পারি? আমরা প্রথমে ধরে নেই এটাকে A, এটাকে B, OA কে আমরা A লিখতে পারবো, প্লাস OB কে আমরা B লিখতে পারবো, বা ধরো এটা এখানে 2B লিখতে পারবো। 2B equal to 0 লিখে দিছি আমরা। এখান থেকে একটা পাবো A equal to -2B। একটা জিনিস পেয়ে গেলাম। এখন একটা নেক্সট কথা হচ্ছে যে, দেখো আমাদের সমীকরণ জানি আমরা x/a প্লাস y/b
সমান সমান 1, এটা আমরা অলওয়েজ আগের থেকে জানি। কারণ x আর y এর তো ভ্যারিয়েবল, এটা তো তোমার চেঞ্জ হচ্ছে, যে কোনো সময় যেই ভ্যালু নিয়ে কাজ করতে পারবো সেই ভ্যালু নিয়ে এখানে আমরা বসাই দিতে পারবো। তা আমরা এই দুইটা ভ্যালু এখানে বসাইতে পারি না? অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি -2/a প্লাস না দিই, সুন্দর করে একবারে লিখে দিচ্ছি, -5/b ইকুয়াল টু 1 লিখতে পারবো না? খুব ভালো কথা। এবার a আর b কে বের করার জন্য এই সমীকরণ ইউজ করব, মানে -2 এখানে 2b লিখতে পারবো কিনা? -2b লিখতে পারবো, খুবই ভালো কথা। -5/b সমান 1, 2/b কে আমরা 1/b লিখতে পারবো, -5/b লিখতে পারবো, ইকুয়াল টু 1 লিখতে পারবো। b কে ওই সাইড পাঠিয়ে দিলে b ইকুয়াল টু -4 হয়ে যাবে। b ইকুয়াল টু -4 হয়ে গেলে এখানকার মধ্যে -4 বসাই দিলে a ইকুয়াল টু 8 হয়ে যাবে। খুব ভালো কথা। তার মানে আমার এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা ছিল, তার মানে এখন স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জাস্ট এখানে a আর b এর মানটা বসাই দিলে স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়ে যাবো। x বাই a মানে 8, b এর মান 4, মানে এটা মাইনাস লিখে দিই, সমস্যা নেই কোনো, মানে y বাই 4 সমান সমান 1। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। এইখানে আমরা কি করব? প্রথমে তো আমরা যেহেতু বুঝে গেছি যে a আর b টাকে আমরা ধরে নিছি, সেহেতু oa প্লাস 2ob এর এই ইকুয়েশনটাকে একটা সুন্দর করে একটা ফরম্যাটে নিয়ে আসবো। এই ফরম্যাটে আনার পরে আমাদের যে মেইন ইকুয়েশন ছিল ওটার মধ্যে এই জিনিস বসাই দিব। বসায় দেওয়ার পরে আমার হচ্ছে কি a আর b কে একটা মাত্র ভ্যারিয়েবলে নিয়ে আসবো যে আগের ইয়ার থেকে, সেই ভ্যারিয়েবলটা এনে b এর মান বের করলাম, b এর মান থেকে a এর মান বের করলাম, সেটা জাস্ট আবার এইটার মধ্যে প্রতিস্থাপন করে দিলে আমার ইকুয়েশন বের হয়ে যাবে। এই ম্যাথটা এতটুকু। ওকে, এটা একটু মনে রাখা লাগবে, বাট এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট আসি, নেক্সট ম্যাথ করো। কি বলছে? 3x plus by plus 1 equal to 0, ax plus 6y plus 1 equal to 0। দুইটা সমীকরণ দিয়ে দিছে, যার মধ্যে এই দুইটার যেই তোমার হচ্ছে কি বলে কোএফিসিয়েন্ট, সেই দুইটা দেওয়া নেই, সমস্যা নেই। 5 4 বিন্দুতে ছেদ করে, এত বিন্দুতে ছেদ করে a ও b এর মান নির্ণয় কর। a আর b এর মান নির্ণয় করতে বলছে। যদি প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি y অক্ষে b বিন্দুতে ছেদ করে, তবে a b এর সমীকরণ নির্ণয় কর। ঠিক আছে, না অনেক কিছু বলে দিছি, তাহলে সমস্যা নেই কোনো আমাদের। কেন সমস্যা নেই? আসো আমরা বের করি। 5 4 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুটা এটার মধ্যেও আছে, এটার মধ্যতেও আছে না? তাহলে আমরা কি লিখতে পারি একটু দেখো তো। 3 × 5 15 প্লাস 4 4b প্লাস 1 সমান সমান 0 লিখতে পারবো না? কারণ এই বিন্দুটা তো এখানেও আছে, এটা 1, এই 1 এটা। ঠিক আছে, এখান থেকে আমরা b এর মান একটা বের করতে পারবো, সেটা হবে হচ্ছে 15 + 16 -16/4, মানে হচ্ছে কি -4 পাই যাবো। খুব ভালো কথা। আর এখান থেকে আরেকটা পাবো কি, 5 এ আচ্ছা আসো, 2 এর মধ্যে 5a প্লাস 4 6 24 প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে a এর মান পাবো কত, দাও বলো তো? -5 পেয়ে যাবো। খুব ভালো কথা। ওকে, এইবার বলছে যে প্রথম রেখাটি x অক্ষকে, তার মানে আমরা প্রথম রেখাটার মধ্যে এটাকে বসাই দিই, তাহলে 3x - 4y প্লাস 1 ইকুয়াল টু 0। সেখানে -1 ইকুয়াল টু 0। এই জিনিসটাকে আমরা লিখতে পারবো কিভাবে বলো? 1 ইকুয়াল টু থাকে, তাহলে -3x প্লাস 4y 1 লিখতে পারবো। তার মানে এটাকে আমরা x বাই 1 বাই -3 -1/3 লিখতে পারবো। লিখতে পারবো কিনা বলো? অবশ্যই পারবো, খুব ভালো কথা। আর একটা লিখতে পারবো প্লাস y বাই 1/4 সমান সমান 1। তার মানে এখানে x ইন্টারসেপ্ট হচ্ছে -1 3, মানে প্রথম রেখা অংশটি x অক্ষকে a বিন্দুতে, তাহলে a বিন্দু পেয়ে গেছো। x বলো তো এই রেখাটা x বিন্দুকে কোনখানে ছেদ করবে? -1/3, 0 না? ওই যে আমরা পড়ে আসছি এখানে ইন্টারসেপ্টটা,
সেটাই, তাহলে এ বিন্দু -1/3, 0। আর যদি পরের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই অক্ষেরটা, তাহলে বি বিন্দু বের করার জন্য আমরা কি করতে পারি, এর মান তো -5 পাইছো, তাহলে -5x + 6y + 1 = 0। এটাকে আমি যদি সুন্দর করে লিখতে চাই তাহলে হচ্ছে গিয়া 5x - 6y = 1। এখান থেকে পাবো x / 1/5 প্লাস y / -1/6 = 1। তাহলে বি বিন্দু পেয়ে গেছো 0, -1/6। এটাই মেইন জিনিস আমার বের করতে বলছে, কারণ এ বি এর সমীকরণ এখন তোমরা যে কোনো ইজিলি বের করতে পারবা। তো আমি এখন সমীকরণ যদি বের করতে চাই তাহলে এই জায়গাটা আমরা বের করে দিচ্ছি, এ বি এর সমীকরণ ইকুয়েশন। এ বি এর ইকুয়েশন বের করতে গেলে y - 0 বাই x + 1/3 সমান হচ্ছে তোমার কত, 0 মাইনাস মানে +1/6 হয়ে যাবে, 1/3 -1/3 হয়ে যাবে। এটা যদি সলভ করো তাহলে তোমরা এই এ বির ইকুয়েশন পেয়ে যাবে। এই ম্যাথটা এতটুকু, এখানে আর কোনো কাহিনী নেই। এই ম্যাথটা একটু কমপ্লেক্স ম্যাথ। এখানে হচ্ছে তোমার আগে দুইটা সমীকরণকে ঠিকভাবে বানাইতে হবে, বানানোর পরে ওইটার যে ছেদক, এই যে এখানকার এটা ছেদক, ওখানকার এইটা ছেদক, এই দুইটা বের করতে হবে। বের করে দুইটা পয়েন্ট প্লট করলাম এবং এই দুইটা মিলে একটা রেখা অংশ যদি করে তাহলে তখনকার সময় এই ইকুয়েশন ফালায় আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? যদি তারপরেও বুঝতে চাও, এই ধরো এটা আমার কার্টেসিয়ান স্থানাঙ্কতে দুইটা ইকুয়েশনের আমরা এখানে একটা এ পয়েন্ট পাইছি, ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, আমি বলতেছি না একদম এটাই এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট। আমাদের এটার যে ইকুয়েশন এটা বের করতে বলছে। আর ধরো এই দুইটা বিন্দুর হিসাব আলাদা, ধরো এই বিন্দু এরকমও এই বিন্দুটা এরকমও যেতে পারে, আর এটা এরকম যেতে পারে, আর এটা হচ্ছে আগের ছিল, এরকম টাইপের জিনিসটা ছিল আর কি, আর কিছুই না, যদি আরো ভালো করে বুঝাইতে চাই। ওকে, নেক্সট আসো, ax + by = c এবং x cos α + y sin α = p একই সরলরেখা নির্দেশ করলে দেখা যাচ্ছে p = ±c/√a² + b²। এই ধরনের ম্যাথে একটা মজার বিষয় আছে, এই দুইটা যদি সেম সরলরেখা হয়, একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা দেখাই ফেলি। যদি বলা হয় x1 সরি a1 x + b1 y + c1 = 0। আর একটা যদি বলা হয় a2 x + b2 y + c2 = 0, অলওয়েজ মনে রাখবা যে এরকম যদি থাকে এবং যদি বলে 1 and 2 সেম স্ট্রেট লাইন, তাহলে আমরা কি লিখতে পারবো জানো, a1 / a2 = একটা সেকেন্ড একটু, সরি ফর দ্য ডিলে, একটু সমস্যা হচ্ছে আমার একটা জিনিসে। আচ্ছা, কই ছিলাম আমরা? ছিলাম কোন জায়গায়, যে a1 x1 এরকম যদি থাকে এবং যদি সেম স্ট্রেট লাইন হয় তাহলে a1 / a2 যেগুলো কোএফিসিয়েন্ট আছে সেগুলোকে আমরা লিখতে পারবো a1 / a2 = b1 / b2 সমান আরেকটা কি লিখতে পারবো জানো, c1 / c2। এটা আমরা লেখা সম্ভব। তাহলে আমরা আসি, ম্যাথটা করতেছিলাম, এই দুটো একই স্ট্রেট লাইন বলছে, একই স্ট্রেট লাইন বলা হইলে আমরা কি করব, এটার আর এটার এখানে দেখো তো a আর cos α, তাহলে আমরা a / cos α লিখতে পারবো। ফার্স্ট অফ অল a / cos α ইজি লিখতে পারবো, ইকুয়াল টু
কি লিখতে পারবো, বি বাই সাইন আলফা লিখতে পারবো, ইকুয়াল টু এখানে সিটাকে মাইনাস সি আর এই সাইডে যদি মাইনাস পি আসে ওইটা আসলে মাইনাস সি মাইনাস পি করে ওটা মাইনাস মাইনাস কেটেই যাবে। সো আমরা এটা ডাইরেক্টলি লিখতে পারি সি বাই পি লিখতে পারবো। ফার্স্ট অফ অল এই জিনিসটা ক্লিয়ার কিনা আগে বল। তো এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এখন এ বি আর সি কে, এ আর বি মেইনলি কস আলফা আর সাইন আলফাকে আলাদা করতে চাবো। কেন আলাদা করতে চাবো, কাইলে আমরা হচ্ছে গিয়ে ওই যে সেই জিনিস সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা করে 1 করে দিব, এই দুইটার ভেজাল বাদ দিয়ে দিব। ঠিক আছে, এই দুইটার ভেজাল বাদ দিয়ে আমরা জাস্ট এতটুকু রিপ্রেজেন্টের মধ্যে দেখো কস আলফা সাইন আলফা নাই, তার মানে কি এই দুইটার ভেজাল বাদ দিতে হবে। এই দুইটার ভেজাল বাদ দেওয়ার জন্য এগুলোকে স্কয়ার করে বাদ দিয়ে দিতে হবে আগে। তো কি করব আমরা এই জিনিসটাকে কি করতে পারি সেটা হচ্ছে, দেখো cos আলফা সমান সমান কি লিখতে পারবো, পি এ বাই সি লিখতে পারবো। হ্যালো, হ্যাঁ পি এ বাই সি লিখতে পারবো। আর সাইন আলফা, সাইন আলফাকে আমরা লিখতে পারি হচ্ছে পি বি বাই সি। তাহলে এই দুইটাকে স্কয়ার যদি করি, দুইটাকে যদি স্কয়ার করে দাও তাহলে আসবে 1 ইকুয়াল টু পি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার পি স্কয়ার বি স্কয়ার বাই সি স্কয়ার। খুব ভালো কথা, এই জিনিস যদি লিখতে পারো তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি পি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে লিখতে পারি পি কে যদি আমরা রুট করে দেই, পি রুট করলে আমরা সবসময় জানি প্লাস মাইনাস আনতে হয়, তাই প্লাস মাইনাস এখানে রুট সি করলে সি আর রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো মিলে গেছে এটা আর এটা। এটার মধ্যে একটা জিনিসই ছিল, জাস্ট cos আলফা sin আলফাকে আলাদা করে জাস্ট স্কয়ার করে দিলে তোমার ওই যে ওটা দুইটা বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু নাই cos আলফা sin আলফা, তাই ওটা বাদ দিয়ে আমরা বাকিটুকুকে এইভাবে রিপ্রেজেন্ট করে দিব, এইটাই। আচ্ছা নেক্সট ম্যাথ আসো। দেখছো এই চ্যাপ্টারের ম্যাথ গুলা জাস্ট কি করে, জাস্ট হচ্ছে যে জিনিসটা আছে জাস্ট কোশ্চেনটা বুঝো, একটা একটার সাথে মিলাও, মিলাই করে দাও, সমীকরণ এভাবেই করে। আচ্ছা আরেকটা ম্যাথ আসছে আমাদের, ও এ বিসি একটি সামান্তরিক। প্রথমত সামান্তরিককে আমরা ইয়াতে বলি প্যারালেলোগ্রাম, ইংলিশ ভার্সনের জন্য। এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত ওসি এর সমীকরণ y ইকুয়াল টু 2x, এটাও বলে দিছে। ওসিটা এক্স অক্ষ বরাবর ও এ বলছে এবং বি বিন্দু স্থানাঙ্ক 4 2 বলছে। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ডের কর্ড হবে, এটা কর্ণ হবে, কর্ণের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখানে আবার একটা কথা আছে, এটা ফর ইংলিশ ভার্সন, এটাকে আমরা কি বলি জানো, এটাকে আমরা বলি হচ্ছে যে এটাকে আমরা ডায়াগোনাল বলি। আচ্ছা কিরকম টাইপের এই ম্যাথটা আমরা একটু, এটা আমার হচ্ছে কার্তেসিয়ান স্থানাঙ্ক ছাড়া করা কঠিন হবে, তাই আমরা কার্তেসিয়ান স্থানাঙ্ক নিব, বুঝি। প্রথমত কার্তেসিয়ান স্থানাঙ্কটা একটু সুন্দর করে এইখান থেকে এইখানে, ওকে। প্রথমত ওরা বলে নিছে কি যে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, আমরা তাহলে এখানে একটা ও এ নেই, এই পর্যন্ত একটা ও এ নিয়ে ফেলি, এতটুকু ও এ, ওকে ঠিক আছে। ওসি এর সমীকরণ y ইকুয়াল টু 2x, দেখছো এখানে কোনো c নাই, y ইকুয়াল টু 2x এ y ইকুয়াল টু 2x এর মধ্যে c ইকুয়াল টু 0, তার মানে কই দিয়ে গেছে c ইকুয়াল টু 0 মানে সব সময়
মূল বিন্দু দিয়ে গেছে, মানে এই দিক দিয়ে গেছে, তাহলে আমি এটা এঁকে ফেলি। ধরো এরকম টাইপের কিছু একটা, ভালো কথা। আচ্ছা, এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। তো ধরো এই জায়গায় সেইটা, এই জায়গায় আছে একটা, ঠিক আছে, এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। ফাইন, আমরা এখন এটাকে জাস্ট জয়েন করে দিব। কিরকম জয়েন করে দিব? এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু। আচ্ছা, আগে এগুলা বের করে, সুন্দর হয় নাই প্যারালোগ্রামটা, বাট এটা প্যারালোগ্রাম বুঝে নি। প্রথমত চিন্তা করো আগে কোনটার পয়েন্ট কি। এটা কি বলে হচ্ছে তোমার সামান্তরিক হইছে বা প্যারালোগ্রাম হইছে, এই পয়েন্টটা 0 0 আগেই বুঝে গেছে। আরেকটা কি বলছে তোমার, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। এটা ও এ ছিল, এটা বি, এটা ও। এটা কি ছিল? এটা ওরা বলে দিছে ও এ, তার মানে এ পয়েন্টটা এরকম। দেখো একটা জিনিস দেখো, এই পর্যন্ত তো অল ওকে। আচ্ছা, আরেকটা কি বলছে, ওসি এর সমীকরণ y = 2x, ঠিক আছে, মানে y এর মান যা হবে 2x এর। আচ্ছা, সোজা কথা দেখো, সামান্তরিক মানে কি, এই দুইটার এই দুইটা প্যারালাল হবে না? তো এই দুইটা যদি প্যারালাল হয়ে থাকে, এইখানকার যেই দূরত্ব, এই দূরত্ব সেম হবে। এটা তো সামান্তরিকের ক্ষেত্রে অবশ্যই সত্য। প্লাস এটা দুইটা প্যারালাল হবে। তো প্যারালাল হইলে আমার এইখানে যে y এর মানটা 2, এইখানে y এর মান 2 হবে না? অবশ্যই 2 হইতে হবে, না এলে তো এই জিনিসটা মিলবেই না, এটা স্ট্রেটই হবে না, এটা এরকম বাঁকা হয়ে যাবে। এরকম না থাকে এরকম হবে বা এরকম হবে, তার মানে আমার এখানে y এর মান 2 হইতে হবে। এই পয়েন্টটা কি দিছে ওরা? সি পয়েন্ট দিছে ধরো, ঠিক আছে, আর y এর মান 2 বলে ফেলছে। এইখানকার মধ্যে দেখো তো 2 বসায়, এখানে যদি আমি 2 বসায় দেই তাহলে x এর মান 1 আসে না, তাহলে এখানে 1,2 হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসো 1,2 4,2, এই দুইটার যেই দূরত্ব, এই দূরত্ব কি সেম দূরত্ব হবে না? অবশ্যই হবে। এই দুইটার মধ্যে দূরত্ব কত বলতো? এখানকার মধ্যে 4 - 1 3 আর 2 - 2 0, মানে 3 স্কয়ার রুট, কারণ আমরা হচ্ছে ওই যে দূরত্বর যে ফর্মুলা ওখানকার থেকে পাইছি 3। তাহলে এইটা যদি 3 হয়, এটাও 3 হইতে বাধ্য। তো 3 হইতে হইলে এটা 0 0, এখানে তো y এর মান এমনিতেই 0, তাহলে এইখান থেকে এটা 0 আর 3 গেছে, এই 3। চারটা পয়েন্ট বের হইছে। এটা বুঝতে পারছি সবাই? না বুঝতে পারলে বললো কমেন্টসে, আমি আরেকটু ক্লিয়ার করে দিব লাগলে, সমস্যা নেই। বাট এই যদি চারটা পয়েন্ট বের হয়ে যায় ভাইয়া, চারটা পয়েন্ট যদি বের হয়ে যায়, তাহলে এখন আমার কি করা উচিত দেখো তো। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এ সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এ এর স্থানাঙ্ক হচ্ছে 30 আর সি এর স্থানাঙ্ক 1,2 পেয়ে গেছো। এবার আসি সমীকরণ, এসির সমীকরণ। আসো, আসো কি হবে এখানে বলতে পারবা? এসি সমীকরণ বা ইকুয়েশন। তো আমরা আসি আবার ওই সেই ফর্মুলা, y মাইনাস কত 0 x মাইনাস 3। আসো 0 মাইনাস 2 3 মাইনাস 1, ঠিক আছে। আসো তাহলে y বাই x মাইনাস 3 সমান সমান মাইনাস 2 বাই 2 আবার 1, তার মানে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 3, তার মানে হবে হচ্ছে x প্লাস y মাইনাস 3 সমান সমান 0। পেয়ে গেছো? এই যে পেয়ে গেছো, দেখছো? এই যে পেয়ে গেছো এসি এর সমীকরণ। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই তিনটা হচ্ছে আমার উত্তর। এতটুকু যদি বুঝে থাকি, মানে সব যদি বেসিক ক্লিয়ার থাকে, এটা বোঝা উচিত। আচ্ছা, এই ম্যাথ যদি ক্লিয়ার থাকে সামনে আগাই। আজকে একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের এই লেকচারটা অনেক বড়, এখানে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। তার মধ্যে আমি স্কেল ডাউন করে আমার কাছে যেগুলো মনে আছে যে টাইপের ম্যাথ তোমাদের করানো উচিত, সেই টাইপের ম্যাথ আমি সবই দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথটা একটু দেখি।
ও এ বি সি একটি সামান্তরিক এক্স অক্ষ বরাবর, সেটা কি রিপিট হয়েছে? না, রিপিট হয়নি। ও সি এর সমীকরণ ওয়াই, এখানে আমি সমীকরণ চেঞ্জ করে দিছে, আর এখানে হচ্ছে তোমার স্থানাঙ্কটা চেঞ্জ করে দিছে। এ ও সি এর বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ, এটা তোমাদের এইচ ডাব্লিউ। তোমরা এই ম্যাথটা যেভাবে করছি সেই প্রসিডিওর ফলো করে এই সাইডে বের করবে। এটা যদি বের করতে পারো তাহলে তোমার ম্যাথ ইজি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি সামনে। এই তো ঠিক আছে। এই পর্যন্ত যত ম্যাথ করাইছি, যত থিওরি বুঝাইছি এই চ্যাপ্টারে, খুবই ইম্পর্টেন্ট। একটু পজ করে, লাগলে স্লো করে, লাগলে একবার না, দুইবার না, তিনবার দেখো, হাজারবার দেখো, কোনো সমস্যা নেই। বাট এই টপিকটা তোমার ক্লিয়ার থাকা লাগবে, মাথায় ফুল ক্লিয়ার থাকলে তোমাকে কখনো অ্যাটলিস্ট সরল রেখাতে এই চ্যাপ্টারে কেউ কোনোদিন আটকাইতে পারবে না। এবং এই জিনিসটা ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স টাইপের। এই ফাউন্ডেশন যদি ঠিক না থাকে আসলে ফিল করে কোনো কিছু করতে পারবে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, যেগুলো ম্যাথ করেছি এগুলাই বারবার প্র্যাকটিস করো। এছাড়াও তোমার অনুশীলনীতে বোর্ডে আসা বারবার ম্যাথ, কিছু কিছু তোমাদের মানে অ্যাডমিশনে আসা কিছু ম্যাথ, সব ম্যাথ করতে বলতেছি না, যেগুলো ইজিয়ার দেখবা পুরানো দিন মানে অনেক আগে যেগুলো আসছে ওই টাইপের ম্যাথ গুলা, বোর্ডে আসা যত ম্যাথ আছে সব ম্যাথ গুলা বারবার করে প্র্যাকটিস করবা। তাতে তোমার কি হবে, তোমারও বেনিফিট হবে, তুমি বুঝতেও পারবা জিনিসটা হচ্ছে খুব ইজিলি তুমি হচ্ছে গিয়ে ক্যাচ করতে পারবা, আর সামনে ইনশাল্লাহ ভালো করতে পারবা। এই তো, এই ম্যাথ গুলো সব ভালো করে দেখবা। আর যা ম্যাথ দেখাইছি এই চ্যাপ্টারে আসলে সবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, একদম টপ টু বটম যা দেখাইছি সব ম্যাথই অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। আর এই যে তোমাদেরকে জিনিসগুলো বুঝাইছি, এই যে এটা, এই জিনিস বুঝানো যে এটা কিভাবে কাজ করতেছে, দেন হচ্ছে তোমাদের এই যে এইটা যে ঢাল বা স্লোপের কনসেপ্ট, দেন হচ্ছে তোমাদের এইখানকার যেই স্লোপ, অন্য স্লোপ না বাট তোমার হচ্ছে কি একটা ইকুয়েশন যেখানকার মধ্যে তোমার হচ্ছে সি বা এম টাইপের কিছু না, একদম ডাইরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি জিনিস মিন করে এগুলা। তারপরে হচ্ছে তোমাদের এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, যেটা কি কাজ করতেছে, এটার কাজ কি, এটার আসলে আমি ইউজটা কি, এগুলা যদি ভালো করে বুঝতে পারো তাহলে হচ্ছে তোমরা আশা করি এখানে কোনো প্রবলেম ফেস করার কথা না। তো আজকে এই লেকচারটা এই পর্যন্তই রাখি। তোমরা ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করো, আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা, আমার কমেন্ট সেকশনে শিওর জানাবা, অবশ্যই কোনো সমস্যা নেই। এন্ড তোমরা যারা আমাকে চিনো আমার নাম দিয়ে সার্চ করলে আমার ফেসবুক আইডিও পেয়ে যাবা, তোমরা ওখানে ডাইরেক্ট নক করলে আমি তোমাদেরকে সব বুঝাই দিব, তোমাদের লাগলে আমি সলিউশন করে পাঠাই দিব, বুঝাই দিব। এই পর্যন্তই। আর সামনে ইনশাল্লাহ আরো ক্যালকুলেটর হ্যাক্স ট্যাক্স নিয়ে আমি আসতেছি, সামনে আরো বড় বড় লেকচার, আরো সুন্দর সুন্দর করে লেকচার, গুছানো লেকচার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো করে প্র্যাকটিস করো তোমরা, তোমাদের জন্য অনেক দোয়া। এবং আমার হচ্ছে গিয়া যত হেল্পস লাগবে আমার কাছে আসবা, আর যত সবার জন্য অনেক দোয়া। সামনে ইনশাল্লাহ আরো দেখা হবে। কিপ ম্যাথিং।